ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। দো জাহাं के राजवाले, अर्श की मेराज वाले, आसियों की लाज वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलावतुल्लाह। আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দুদমা হালিমা, আমার নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সাহাবীব সালামু, সালাওয়াত আজানে শুনি তোমার নাম, নামাজে পড়ি তোমার নাম। তুমি যে রহমাতের নবী, তুমি যে দুজাহানের রহমত। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালাওয়াত। আল্লাহ তাআলা এতটাই মহব্বত করেন আমাদেরকে, এতটা ভালোবাসেন আমাদেরকে, আল্লাহর কাছে না চেয়ে না পেয়ে এই শেষ জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, আমাদের কপালটা ভালো না খারাপ? ভালো তো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থেকে পড়ার সাথে সাথে সেজদায় রত হয়েছিলেন। জোরে বলবেন না ভাই? সুবহানাল্লাহ জোরে জোরে হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে বহুত নবী এসেছেন বাপ, এমন দৃশ্য এমন নমুনা কোন নবীর পাওয়া যায়নি, ব্যতিক্রম আমার আপনার নবী। জোরে বলি আমার ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার পেট থেকে এই মক্কার জমিনেতে, দুনিয়ার জমিনেতে এলেন, আমি আমিনা দেখতে পেয়ে গেলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রক্তপাত হয় নাই। বলুন না
না সুবহানাল্লাহ। আমেনা বলছেন কোনো রক্তপাত হয় নাই। আমার আপনার ঘরে বিবির এমন দৃশ্য দেখা গেছে কি? মনে হচ্ছে আমার বাংলা কথা কেউ বুঝে না। আমার আপনার ঘরের মহিলার এমন দৃশ্য দেখা গেছে যায়নি। আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমি নিজ চোখে দেখতে পেলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সিজদায় রত হয়ে গেলেন। ওই সিজদায় রত হয়ে এই ঠোঁট দুটো যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন একটা বলে। আর একটু জোরে বলুন, আমার কথা কোনো ভালো করে বুঝবেন। আমি শুধু শোনাবো আপনাদেরকে যে এই উম্মতি মুহাম্মাদের দাম কত, এই উম্মতি মুহাম্মাদের কপালটা কত বড়, উম্মতি মুহাম্মাদের দামটা কত। আর আল্লাহর পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলি, সিজদায় পড়ে তিনি ঠোঁটটা বিড়বিড় করে যেন কি যেন একটা বলছে। আম্মা জান আমেনা, কোনো অসুবিধা হচ্ছে? আমি একটু জোরে বলছি আপনাদের কানে লাগছে, আস্তে বলছি ইনশাআল্লাহ। একটু চাচা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আর একটু মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ালো নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। দয়ালো নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো সাথে সাহাবাগণ। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায়
দুনিয়ায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, সাথে সাহাবাগণ আবু বকর ওমর উসমান, আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ও ভাইজানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আম্মা জান আমিনা বর্ণনা করেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার গর্ভে থেকে দুনিয়াতে এসেছিল, আমি আমিনা দেখতে পেলাম শিশু মুহাম্মদ সঙ্গে সঙ্গে সিজদায় রত হয়ে ঠোঁটটা নাড়িয়ে 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 যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। আম্মা জান আমিনা বর্ণনা করেন ওই আওয়াজটা শোনার জন্য আমি আমার কানটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে যখন লাগিয়ে দিলাম, আমি আমিনা শুনতে পেয়ে গেলাম ওই ঠোঁটটা নাড়িয়ে 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 বিড়বিড় করে যেন কি বলে। দুনিয়ার কোনো কথা নয়, সম্পদের কথা নয়, আমি মা আমিনা আমার কথা নয়, আমার শিশু মুহাম্মদ ওই ঠোঁটটা নাড়িয়ে 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 উম্মতি 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 বলে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। কাদের কথা চিন্তা করেছিল বাপ? জোরে বলুন। এই উম্মতি মুহাম্মাদের কথা আল্লাহ রাসূল বলেন, আমি আমার উম্মতকে যতটা ভালোবাসি পৃথিবীর জমিনে তার পিতা ততটা ভালোবাসতে পারবে না। আমি আমার উম্মতকে যতটা ভালোবাসি পৃথিবীর জমিনেতে তার মা জননী ভালোবাসতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ পারবে না। যদি বলেন কেমন করে প্রমাণ দেন? ও ভাইজানেরা, দুনিয়ার জমিন থেকে যদি আমি বাবুর আলী মারা যাই, আমার বাপ 2 দিনের জন্য কাঁদবে, আমার মা 3 দিনের জন্য কাঁদবে, ধরে নিলাম 1 মাসের জন্য কাঁদবে। তারপরে আরেকটা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার মা আবার স্বাভাবিক হয়ে যাবে, ঠিক কি না? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, আমি আমার উম্মতকে এতটাই প্যার করি, আমি আম্মা জানের গর্ভে থেকে এসে দুনিয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আমার উম্মতের কথা চিন্তা করেছিলাম। আমি রাসূলুল্লাহ যতদিন দুনিয়ার জমিনে ছিলাম আমার উম্মতের জন্য কেঁদে 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 আমি রাসূলুল্লাহ জারে জার হয়ে গিয়েছিলাম। ও ভাইজানেরা, শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন ওই মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে আমার রাসূলুল্লাহ জারে জার হয়ে যায়। কথাটা মিথ্যা বললাম নাকি? অনেক মানুষ বলে মুর্দা নবী, নাউজুবিল্লাহ বলেন। আপনাদের ঈমান এত কম যে জোরে বলতে পারলেন নাউজুবিল্লাহ? অনেক বলে নবী মুর্দা। ও ভাইজানেরা, নবী যদি মুর্দা হবে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় পৃথিবীর যে প্রান্তে কেন নবীর প্রতি যখন দরুদ পাঠানো হয়, আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা দরুদটা নিয়ে আমার রাসূলুল্লাহর মাজারে মুকাদ্দাসে চলে যায়।
যায়, আমার রাসূলুল্লাহর কাছে পেশ করা হয়। আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য তিনি খুশিতে গুলিগুলবাগ হয়ে যায়। যারা বলে নবী মুর্দা, আমি তাদেরকে বলবো, নবীর যখন লাশ চুরি করতে গিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল কি বাদশাকে দেখায়নি? ও বাদশা চলে যাও, আমার লাশ চুরি করার সম্ভাবনা আছে। বাদশা একবার নয়, দুবার নয়, তিনবার স্বপ্ন দেখার পরে শেষমেশ পাওয়া গেল দুইজন ফকির বাবা এসে একটা ঘরের মধ্যে বসে দিনরাত আল্লাহর ইবাদতে পড়ে থাকলো। বাদশা কি করলেন? অনেক সিআইডি লাগানোর পরে ধরা পড়েছিল কি পড়ে নাই? যারা বলে নবী মুর্দা, আমি তাদেরকে বলতে চাই, নবী যেখানে মুর্দা হবে তাহলে ওরা তো নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারতো। কথা বলছেন না কেন আমার ভাইজানেরা? আমি যে কথা বোঝাতে চাইছিলাম, রাসূল মায়ের পেট থেকে পড়ে ভুলেন নাই। আল্লাহর রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলাম, আমি আমার উম্মতি বলে কেঁদে জারে জার হয়েছিলাম। ও ভাইজানেরা, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময়ে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেন, এই উম্মতি মুহাম্মাদীদেরকে কেমন করে সত্যের পথ দেখাবে, এই উম্মতি মুহাম্মাদীদেরকে কেমন করে জাহান্নামের পথটা ছেড়ে দিয়ে কেমন করে জান্নাতের পথ দেখাবে। ও ভাইজানেরা, আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদীটাকে বললেন, ও বাদী চলে যাও, আমার ঘরে সন্তান খুবই অসুস্থ, আমার ছেলে খুবই অসুস্থ, আমার দয়ার নবী এই উম্মতি মুহাম্মাদীর মায়ায় তিনি পড়ে আছে। আমার কথা বুঝতে পারছেন কি? বাদী যাও, আমার ঘরের ছেলে খুবই অসুস্থ, আমার মায়ার নবী উম্মতের কান্ডারি তিনি উম্মতকে নিয়ে বসে আছে। জোরে বলুন। বাদীটা আস্তে আস্তে আসলেন, এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান, আপনাকে একটু ঘরের মধ্যে তাশরীফ আনার জন্য অনুরোধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে যাও, আমি একটু পরেই আসি। আমার ভাইজানেরা, কি রাসূল আমরা পেয়েছি ভালো করে শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, চলে যাও, আমি উম্মতের মায়ায় পড়ে আছি, আমি কিছুক্ষণ পরে যাই। আবার রাসূলুল্লাহ ওই উম্মতের মায়ায় পড়ে যে কথাটা বলে গেলেন, আম্মা জান আপনাকে স্মরণ করেছেন, আবার ভুলে গেলেন। ও ভাইজানেরা, আমরা কেমন রাসূলকে ভালোবাসি আর রাসূল আমাদেরকে কতটা ভালোবাসে একটু ভালো করে শুনে জানো। আজকে তো যদি মানুষদেরকে নামাজের কথা বলা হয়, নামাজ পড়ার কথা বলা হয়, বলে হ্যাঁ আমি পড়বো, তুমি যাও, বলে কি বলে না? অনেক মানুষ তো এমনও পাওয়া যায়, নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে আজান শুনলে কানে আঙুল দিয়ে চেপে রাখে। অনেক মানুষ এমনও পাওয়া যায়, বলে হাঁস তো মাথা উঁচু করলে কিছু একটা পায়, মুসলমান কি পায়? সেও মুসলমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, এই নামাজের জন্য আমার রাসূল কত রক্ত ঝরিয়েছে, দান্দার মোবারক শহীদ করেছে। হে উম্মত, আজকে সেই রাসূলের মায়ের কথা তোমার মনে পড়ে না, রাসূলের রক্তের কথা মনে পড়ে না, রাসূলের সুন্দর টুকটুকে চেহারা, তিনি রক্ত ঝরিয়েছেন অন্য কোনো উদ্দেশ্য নয়। এই উম্মতি মুহাম্মাদীর মায়ায় একবার জোরে বলি, আর একবার জোরে বলি। একটা কথা মাথায় রাখুন, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার কি দরকার ছিল? সর্বপ্রথম টপিক দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কি দরকার ছিল তার বিল্ডিং বালাখানা নিয়ে তিনি মौज মস্তি থাকতে পারতেন। তারপরেও তিনি কিনা আমাদেরকে বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার কথাটা ভালো করে শ্রবণ করবেন। একটা কথা ভালো করে মাথায় রেখে দেন, তিনি যদি মনে করতেন আরাম আয়েশে বিল্ডিং বালাখানায় থাকতে পারতেন,
তিনি চিন্তা করেছেন আমি যদি দুনিয়ার মায়ায় পড়ে থাকি আল্লাহকে হাসিল করা যাবে না, আল্লাহকে অর্জন করা যাবে না। আমি যদি দুনিয়া ত্যাগ করি এমন একটা সময় আসবে আল্লাহ দুনিয়া আমার পিছনে লেলিয়ে দেবে। একবার জোরে বলি, কথা ভুল বললাম না ঠিক বললাম? আজকে দেখুন গোটা দুনিয়া আমার মুর্শিদের জন্য পাগল হয়ে যায়। ভাই তিনি কার আদর্শে আদর্শিত একবার ভালো করে আমার বুঝতে হবে। তিনি দুনিয়ার কোন নেতা মন্ত্রী নয়, দুনিয়ার কোন ডক্টর, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কারো ফলোয়ার নয়। তিনি একমাত্র অনুসরণ করেছেন আমার দয়ার নবীর পথটাকে। একবার জোরে বলি, আল্লাহ রাসূল যদি মনে করতেন ভাই কোথায় কথা বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় ছাড়া চাটাই, খেজুরের চাটাই, দেখবেন খেজুরের চাটাই যখন বনে না, দেখবেন মাঝখানে একটা আলাল মতন থাকে, থাকে না? আপনাদের কি বলে আমি জানি না, এটা উঁচু মতন থাকে না? আল্লাহ রাসূল খালি গায়ে একবার ওই কিনা ওই খাজুর পাতা চাটাইতে তিনি আরাম করছেন। এমত অবস্থায় হযরতে ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বাবা ওমর? ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহ রাসূল যখন মাদুর থেকে উঠলেন দেখছেন আল্লাহ রাসূলের পিঠে লাল টক 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 করছে, মনে হচ্ছে রক্ত পার হয়ে গেল এমন অবস্থা, লম্বা লম্বা দাগ পড়ে আছে। ওমর ফারুক চোখের পানি আর আটকে রাখতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করত, কুল কায়নাত সৃষ্টি করত না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করত, আল্লাহ আমাকেও বানাতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্টে ফ্রি আছেন, হুজুর আপনার জন্য একটা সুন্দর একটা তোষকের ব্যবস্থা করে দেব। বাবা ওমর থামো, আমি দুনিয়ায় আরাম করতে আসি নাই। জোরে বলি, দুনিয়ায় আরাম মौज মস্তি করার জন্য আসি নাই। আজকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদকে ত্যাগ করেছেন, আজকে গোটা জাহানকে আমার আল্লাহ পাক তার কদমে ঢেলে দিয়েছেন। জোরে বলি, কথা ভুল বললাম না ঠিক বললাম? ভাই আবু জেহেল নবীকে দেখেছে, উতবা নবীকে দেখেছে, শাইবা নবীকে দেখেছে, আবু লাহাব নবীকে দেখেছে। নবীকে দেখার পরে চামড়ার চোখে রাসূলকে ভালোবাসতে পারলো না, রাসূলকে মহব্বত করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা চামড়ার চোখে দেখি নাই, তারপরেও প্রতিটি মুহূর্তে আপনার জন্য নবী 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 করে কাঁদি। জোরে বলি, কথা ভুল বললাম না ঠিক বললাম? নবীকে আমরা দেখি নাই, তারপরেও নবীর জন্য পাগল হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমি যে কথা বলছিলাম সেই মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তার কোনো প্রয়োজন ছিল বাপ? ওই বাগমারের জমিনে তৎকালীন তখনকার জামানায় একটা ইট তানার বালিশ। জোরে বলবেন না? আল্লাহ ওয়ালা কাকে বলে দেখুন। আজকে তো মানুষ অনেকজন বলে আজান গাছি আবার কি, এই পীর সাহেব আবার কি, কোথা থেকে এলো? পীর মানা যাবে না। আমি আমার ভাষায় তাদেরকে বলি, ভাই তোমার মানার দরকার নেই, সাইড হও। আমরা মানছি, আমাদেরকে মানতে দাও। কথা ঠিক না বেটি? আরে চিল্লে বলুন সকলে। কেন? তার কাছে গেলে তিনি টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না, বিল্ডিং বালাখানা চায় না। তার কাছে গেলে নবীওয়ালা কাজ। জোরে বলি, তার কাছে গেলে নামাজ পড়ো, তার কাছে গেলে সুদ ছাড়ো, তার কাছে গেলে কোরআন পড়ো, তার কাছে গেলে বাবা অন্ধকার পথ থেকে সত্য পথে আসো। জোরে বলি, যেটা আমার রাসূলের আদর্শ ছিল। একবার জোরে হবে না? চিল্লে হবে না সুবহানাল্লাহ? ভাই আমি ঘন ঘন সুবহানাল্লাহ বলাচ্ছি বলে কি রাগ হচ্ছে? আমি আর উদ্দেশ্য করছি একটা, আমি যেখানে যাই শ্রোতাদের বেশি বেশি করে সুবহানাল্লাহ বলে। কেন বলেন তো? বলবো, শুনবেন? দু চারজন শুনবে, বাকি লোক শুনবে না নাকি? সকলে শুনবেন ইনশাআল্লাহ? আমরা মানসিয়ার কিতাবে দেখবেন একটা বাক্য পড়ি, নুহে কিস্তি বানে আলম ভি ইহাঁ সে চল বসে। ঠিক কি না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন প্লাবনে চলে যাচ্ছিল, একটা বুড়ি মা ঠিকমতো হাঁটতেও পারে না, লাঠি নিয়ে মাজা কুচু করে তিনি উপরের দিকে বেখেয়ালে তাকিয়ে দেখছেন যে ওই কিস্তি উড়ে 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 যাচ্ছে। জোরে বলুন। ওই বুড়ি মাটা মনের বেখেয়ালে, ইমানদার যারা হবে না দেখবেন আশ্চর্য জিনিস যখন দেখবে আল্লাহর নাম মুখে চলে আসে। ঠিক কি না? তো তিনি মনের বেখেয়ালে একবার সুবহানাল্লাহ বলে ফেলেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা ছিল আমার আল্লাহ পাক কি করেছেন, নেকিতে ভরপুর করে দিয়েছেন। এই দৃশ্যটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ও তো আমদা অবাক। উনি ব্যাংকে করে আবার চলে এলেন কার কাছে? কথা বলুন, বুড়ি মার কাছে। যখনই এসছে থরথর করে কাঁপছে। বলছে মা তুমি কি এমন কাজ করেছো? থরথর করে কাঁপছে, বলছে বাবা আমি তেমন তো কোনো কাজ করিনি। বলে মা তোমার ভয় নেই, তুমি যে কাজটা করেছো সেই কাজের বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। মা আপনি এক কাজ করেন, আমার এই কিস্তিটা আপনি নিয়ে নেন, আর এই যে আল্লাহ আপনার অনুদান দিয়েছে এটা আমাকে দিয়ে দেন। না ভাই আমরা দুই বন্ধু ধরো যাচ্ছি, একটা ব্যাগে আপনি 50,000 টাকা পেয়েছেন, আমি বলি এই আমার ভাগবে না, আপনি দেবেন? কথা বলছেন না কেন? আপনি ছুটে বাড়ি পালাবেন। তো বুড়িমা যখন এই কথাটা শুনলো ত্রিং বিরিং করে লাফানো শুরু করেছে। না সম্ভব না। কিসের বিনিময়ে? একবার সুবহানাল্লাহ বলার কারণে। আমি সেই জন্য করে যেখানে যাই শ্রোতাদের বেশি বেশি সুবহানাল্লাহ এই কারণে বলাই যেন আল্লাহ পাক তাদের আমলনামাটা নেকিতে ভরপুর করে দেয়। এখানে আপনি বসে আছেন, আপনি যাতাই ভাববেন না ভাই আপনি জান্নাতের মধ্যে থাকবেন, অথচ আপনার কেউ পাহারাদার থাকবে না। এটা হয়? এটা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মজলিসের অতএব জান্নাতের বাগানের চারিপাশে ফেরেশতারা খাতা কলম নিয়ে ঘোরাঘুরি করছে। জোরে বলুন। আপনার বিশ্বাস হয় না? যার বিশ্বাস না ঈমান চলে যাবে। কিন্তু এটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহফিলের চারিপাশে ফেরেশতারা খাতা কলম নিয়ে ঘুরছে। কে কবা সুবহানাল্লাহ পড়ে, কে কবা দরুদ শরীফ পড়ে, কে কবা আল্লাহর নাম লয়, সঙ্গে সঙ্গে খাতায় নোট করা হয়। জোরে বলুন। উম্মতি মুহাম্মাদি যখন কোনো গুনাহের কাজ করে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বাধা দেয়, দাঁড়াও ভাই তুমি লিখবে না। বলছে কেন? না ও সন্ধ্যা পর্যন্ত হয়তো তওবা করতে পারে। 1 ঘন্টা পার হয়ে যায়, ভাই লিখবো না, দরকার নেই। আবার বল ভাই লিখবো, বলছে না দাঁড়াও। আবার যখন ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়তো আল্লাহর এই বান্দা সন্ধ্যের আগ পর্যন্ত তওবা করে নিতে পারে। জোরে বলি। এটা কার ওসিলায়? একমাত্র আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাহলে আমি যখন গুনাহ করলাম ওয়েটিং লিস্টে থাকো লিখবে না, ওয়েটিং লিস্টে থাকো লিখবে না। যখন কোনো সওয়াব করি, যখন কোনো সওয়াবের কাজ করি, আমার আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে তার খাতায় লেখা হয়। জোরে বলি। আমরা সেই নবীর উম্মত। কথা ঠিক না বেটি? আমার ভাইরা যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূলকে যখন বললেন, মনে আছে তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। সুবহানাল্লাহ কেউ বলে না, জোরে বলবেন না? সামনে পিছনে সকলে মিলে হবে না? ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়ে ও জিনিও তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়ে ও জিনিও তো বন্য।
ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য মুজাদ্দিদে জামান তুমি আওলাদে রাসূল মুজাদ্দিদে জামান তিনি আওলাদে রাসূল যাহার ছোঁয়ায় সেই বাগমারিতে ফুটলো লাখো ফুল ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য নবীনতার প্রকাশ পেল হয়ে গেল রূপে মালা বন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য লাখো লাখো আশিকেরা আসে এই দরবারে ভালোবেসে দোয়া নেবে অলির মাজারে যারা বলে আজান গাছি শিরক করে আজান গাছি কুফরি করে আজান গাছি বিদআত করে ও ভাইজানেরা আমি তাদের উদ্দেশ্যই বলি আমরা বাগমারি জমিনেতে যাই আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাই টাকার জন্য যাই না ফুল চড়াতে যাই না গোলাপ পানি ছড়াতে যাই না আগরবাতি জ্বালাতে যাই না আওলাদের রাসূলের কাছে যাই একমাত্র দোয়ার জন্য যাই একটু জোরে হবে না কবি কি বলেন লাখো লাখো মুরিদেরা আসে এই দরবারে ভালোবেসে দোয়া নেবে অলির মাজারে ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য তোমার মাঝে মুর্শিদ আমার তোমার মাঝে মুর্শিদ আমার শুয়েও যিনি ও তো বন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা জোরে জোরে পড়ি وأهل البيت وأولاد ذرية أمة أجمعين كما صليت وسلمت وباركت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি বলছিলাম মনে আছে ইনশাআল্লাহ দেখি আপনারা ওয়াজ কেমন শুনেন মনে আছে কথা ছেড়েছি একজন বলুন কি অবস্থা দেখছেন তো এই যে আমরা মুসলমান এই নবীর উম্মত এই নবীকে ভালোবাসি তাই না কারো মনে নেই আমার ভাই জানেরাও যে কথা বোঝাতে চাইছিলাম ওমরে ফারুক যখন দেখলো আল্লাহর রাসূলের পিঠে লাল টকটক হয়ে আছে আল্লাহর রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর করে তোষক বানিয়ে দিই আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি অর্ডার দেন আপনার জন্য সুন্দর তোষক করে দিই আল্লাহ রাসূল বললেন না না বাবা ওমর না আমি যদি আল্লাহর কাছে দোয়া চাই আমার আল্লাহ পাক গোটা উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দেবে
কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরাম করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও বাবা ওমর, আমি যদি আরামে এসে মেতে থাকি, আরামে যদি মশগুল হয়ে যাই, আমার আখিরি জামানার নবী আমি না জানি আমার উম্মতেরা এরা আরামে মেতে থাকবে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? তাহলে যে কথা বলতে চাইছিলাম, রাসূল আমাদেরকে এতটাই ভালোবাসে, রাসূল এতটাই মহব্বত করে, আমরা কতটা মহব্বত করি কথা বলুন? করতে পেরেছি? মুখে শুধু বললে হবে না আমরা রাসূলের দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা রাসূলের দিওয়ানা, সুদ ছাড়তে পারবো না, আমরা রাসূলের দিওয়ানা, বন্ধন ছাড়া যাবে না, আমরা রাসূলের দিওয়ানা, দাড়ি কাটা ছাড়তে পারবো না। আজকে এইরকম নবীর ভালোবাসা দেখাই আমরা। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলা সালাহ, এদিকে বাড়ি বসে বসে বলি ইমাম আর মুয়াজ্জিন তোরা সালা। কথা বুঝতে পারছেন কথা আমার? বাস্তব কথা বলছি বাপ। অনেক মানুষ এমন পাওয়া যায়। ভাই একটা কথা আমার খুব মনে পড়ে গেছে, বলতে খুব ইচ্ছা হচ্ছে, বলবো? আচ্ছা, আজকে এই মাহফিলটা সাজিয়েছেন কারা? মুসলমান তো বটেই, আমি যতটুকু শুনলাম আমার যুবক ভাইয়েরা। জোরে বলুন। আপনার সামনে চেপে যাচ্ছে, জোরে বলবেন না? 1 ঘন্টা হতে গেল আমি চিল্লেই যাচ্ছি, আর আপনারা শুধু শুনছেন। সুবহানাল্লাহ জোরে হবে না? এই প্রত্যেক কাজে যুবক ভাইদের আগিয়ে দেবেন ইনশাআল্লাহ। যুবক ভাই যদি আগিয়ে আসে, ইসলাম জিন্দা হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যুবককে পিছিয়ে রেখেছি বলে আজকে আমাদের এই দুর্দশা। পেশাব করে পানি লায় না, ঠিক মতো নামাজ পড়ে না, ও প্যান্ট শার্ট পরে, ওকে সামনে আগানো যাবে না, মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। কে আপনাকে বলেছে? যুবকদেরকে আগিয়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর রহমতে আপনার গোটা গ্রামটা দেখবেন সব নামাজি হয়ে যাবে। যুবকদেরকে ভালোবাসতেন আমার আল্লাহ, জোরে হবে না? যুবকদের ভালোবাসতেন আমার রাসূল, জোরে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে একটা হলো এটাও, যারা জওয়ান হালাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে। আমার খুবই খুশি হয়েছে, আমি শুনলাম যে এই মাহফিলটা আজকে কায়েম করেছেন আমার সব যুবক টিম ভাইরা। জোরে বলুন ভাই, যুবকদেরকে আগে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের আগাবেন কেন? আল্লাহ ভালোবাসেন কেন? রাসূল ভালোবাসেন কেন? আলেম উলামারাও ভালোবাসেন কেন? এই জন্য করে বাসেন, আমার আল্লাহ বলেছেন যুবকদের ইবাদতটা আমি আল্লাহ আমার কাছে অতি পছন্দ। পিছনের ভাই একটা কেউ সুবহানাল্লাহ বলে না। কমিটি ভাই পিছনের ভাইদের তাবারুক খাইয়ে দেন। খাবেন ইনশাআল্লাহ? চলবে এখনো? চলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছে যুবকদেরকে এই জন্য করে ভালোবাসি, জওয়ানি অবস্থায় যখন ইবাদত করবে ওই ইবাদতটা আমার কাছে হবে অতি খাঁটি। আমার যখন 70 বছর বয়স হয়ে যাবে, যে সমস্ত আমার বাপের এখানে বসে আছে জিজ্ঞাসা করেন শরীরে ঠিক রাখতে পারবে না, ইস্তেঞ্জা করতে যাবে, ইস্তেঞ্জা ঠিক মতো করতে পারবে না, সেই সময় আল্লাহ পছন্দ করে না এমনটা বিষয় নয়। আল্লাহ তাদেরকে বলছেন হাদিসে কুদসিদের মধ্যে, বাড়ি বসে বসে নামাজ পড়লে পেনশন হিসাবে জামাতে নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ দেব। দেখবেন যারা চাকরিম্যান, সরকারি চাকরি করে, ভাই রিটায়ার হয়ে যাওয়ার পরে, রিটার্ন হয়ে যাওয়ার পরে বাড়িতে বসে বসে পেনশন পায় কিনা? কথা বলেন না। পেনশন পায় কেন? সরকার যদি চিন্তা ভাবনা করতে পারে যে সরকারের সরকার, সেই আল্লাহ চিন্তা করতে পারে কিনা? কথা বলেন। আল্লাহ বলে বান্দা জওয়ান অবস্থায় ইবাদত করো, তোমরা যখন বয়স হয়ে যাবে হাঁটতে পারবে না, লাঠি ধরবে, মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে না, বাড়ি বসে বসে নামাজ আদায় করো, আমি আল্লাহ পেনশন হিসাবে জামাতের সওয়াব তোমার আমলনামায় লিখে দেব। পরবর্তী ইনশাআল্লাহ। আরে অনেকে তো মসজিদে যাওয়ার ইচ্ছাই করে না, ভুল বলছি না? মসজিদে যায় না, নামাজই পড়ে না। একটা কথা মাথায় রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে আদেশ করেছিলেন, ও আমার সাহাবারা
তোমরা কাঠ সংগ্রহ করো, আমি ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবো। কোন শুনেছেন? শুনেছেন তো? আবার বলছি শুনে যান। যদি শুনে থাকেন তাহলে মানছেন না কেন? মুসলমান যদি হন, ইমানদার যদি হন, আল্লাহর বান্দা যদি হন, রাসূলের উম্মত বলে দাবি করেন, আলেম উলামার পীর সাহেবদের আল্লাহ রাসূলের কথা শোনা দরকার আছে কিনা কথা বলুন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা কাঠ সংগ্রহ করো। কেন? আমি সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কারণটা তো বলবেন। আল্লাহ রাসূল বলছেন, যারা মসজিদের আযান শুনলো, আযান শোনার পরে জামাতে শামিল হতে পারলো না, আমি রাসূলুল্লাহ আমার মন চায় তাদের ঘরগুলো জ্বালিয়ে ছারখার করে দিই। ভাই কত বড় কথা বলেছেন, বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? আমি রাসূলুল্লাহ মনটা আমার চাই তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে আমি রাসূলুল্লাহ ছারখার করে দেই। কিন্তু আমি দয়ার নবী, আমি মায়ার নবী, এই জন্য করে পারি না। যে সমস্ত ঘরেতে ছোট ছোট শিশু, বাচ্চা এবং মহিলারা আছে, জোরে বলবেন না? ভাই মসজিদে জামাতের সাথে আদায় করবেন না, করবেন ইনশাআল্লাহ? মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসটা শোনার পরে আমার তো মনে হয় বাড়িতে যারা নামাজ পড়বে তারা আল্লাহর কথাও শোনে না, রাসূলের কথাও শোনে না। কথা ঠিক না বেটি? মসজিদে যখন আযান হবে, যদি কেউ মনে করে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আর সে যদি বলে না নামাজ থেকে আমার আরামের বিছানা, আমার লেপ, আমার কম্বল আরামদায়ক, আবার সে মুসলমান থাকবে? কখনো থাকবে না। ইমানদার হবে সেই, মুমিন হবে সেই, আল্লাহর বান্দা হবে সেই, রাসূলের উম্মত হবে সেই। মুয়াজ্জিনের পুকারে ডাক সঙ্গে সঙ্গে ডাকার সাথে সাথে কম্বলকে ছেড়ে দেবে, আরামের বিছানাকে ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে মসজিদে আদায় করার জন্য চলে যাবে। জোরে বলে যাবত ইনশাআল্লাহ। যে নামাজের জন্য আমার রাসূলুল্লাহ দান মোবাইক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, আর ভাই যে নামাজের জন্য, দিনকে কায়েম করার জন্য জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আযান গায়সি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন উৎসর্গ করেছেন। কি ছিল দরকার? আমি এই কথাও বলছিলাম, কোনো প্রয়োজন ছিল না। তার উদ্দেশ্য ছিল যেমন রাসূলুল্লাহ উম্মতি মুহাম্মাদীকে যেমন করে আলোর পথ দেখিয়েছে, আমি মুজাদ্দিদ তেমন করে আখিরি জামানার আল্লাহর রাসূলের উম্মতকে আমি সেই পথে নিয়ে যাব। চিল্লে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে আর নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা গায়ের মুসলিম, মানে বুঝতে পারছেন তো, একটা গায়ের মুসলিম আর মুমিনের পার্থক্য নামাজ। কি বললাম? মুমিন নামাজ পড়বে আর গায়ের মুসলিম নামাজ পড়বে না। কথা ঠিক না বেটি? তাহলে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরাও কিন্তু সেই গায়ের মুসলিমের খাতায় চলে যাব। পড়ব ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ বলি। যে কথা বলতে চাইছিলাম, যে আমার যুবক ভাইয়েরা এই মাহফিলটাকে আজকে সাজিয়েছে, ওরা যদি মনে করতো একটা গান বাজনা অনুষ্ঠান দিতে পারতো কিনা বলেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন। যুবক ভাইয়েরা যদি মনে করতো ড্যান্স হাঙ্গামা দিতে পারতেন, কিন্তু না, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় নবীর আশিকেরা জান্নাতের বাগান সাজিয়েছে। জোরে বলি। এই আলিলানেদের যুবক ভাইয়ের হয় না তুলনা, এই আলিলানেদের যুবক ভাইদের হয় না তুলনা, খোদা এদের জুরি মেলে না, এদের সঙ্গী মেলে না। এই আলিলানেদের যুবকেদের হয় না তুলনা, খোদা এদের জুরি মেলে না, এদের হয় না তুলনা। যুবকদেরকে আগাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। দেন আর না দেন সেটা পরের বিষয়, দেবেন তো ইনশাআল্লাহ? আবার বলছি, যুবক ভাই যদি আগিয়ে আসে, যুবক যদি আগিয়ে আসে, ইসলামের পতাকা জিন্দা হবে। সকলে মিলে একসাথে হবে না? যে কথা বলতে চাইছিলাম, ও ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ কতটা ভালোবাসেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব।
তিনি বলেন মদিনা শরীফে ওই গবুজের নিচের শুয়ে শুয়ে আমি আজও পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিই। এইখানে ছেড়েছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? মনে আছে তো? ও ভাই জানেরা, কেমন দয়ার নবী পেয়েছি দেখুন, কেমন মায়ার নবী পেয়েছি দেখুন। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, লাশ মোবারকটা যখন কবরের মধ্যে যখন রাখা হয়, সাহাবী বর্ণনা করেন তখনও পর্যন্ত আমার রাসূলুল্লাহর ঠোঁটটা বিড়বিড় করে। সাহাবী বর্ণনা করেন আমি কানটা লাগিয়ে দিলাম, আমার দয়ার নবী, আমার মায়ার নবী তখনও পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদে। যে নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতির জন্য পাগল হয়ে গেছে, যে নবী 63 বছর উম্মতের জন্য পাগল হয়েছে। ও ভাইজানেরা, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তখনও পর্যন্ত আমার রাসূল ওই কবরেতে শুয়ে 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 উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক যখন পাঠালেন, ও আমার ফেরেশতা চলে যাও, আমার রাসূলুল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আমার কাছে আসতে চাই কিনা। এই কথা আর পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা হয়েছিল? কথা বলুন, কোন রাসূলকে জিজ্ঞাসা করা হয়নি। আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে যেতে চান? আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কমে যাচ্ছে কেন? আপনাদের জোরে বলুন না। আমার ভাই জানেরা, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর কাছে চলে যাব, তবে বড় কষ্ট লাগে, আমার উম্মতি মুহাম্মাদীর উপায় কি হবে? আর একটু জোরে হবে না? আল্লাহ আমাকে ডেকেছে, আমি আল্লাহর বাড়িতে চলে যাব, তবে ও আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনেতে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক আমার রাসূলের কথাটা শুনতে পাচ্ছেন কিনা বলুন। ফেরেশতা চলে গেলেন, ও রব্বুল আলামিন, আপনার রাসূল এই কথা বলেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক জানার পরেও বললেন, বলো 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 আমার রাসূল কি বলেছেন? আমার আল্লাহ পাক আমার রাসূলের কথাটা শোনার জন্য গুলে গুলবাগ হয়ে যেতে। আমার রাসূলুল্লাহ বলেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাসূল উম্মতের কথা চিন্তা করে আমার আল্লাহ পাক বললেন, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূল আমার বাড়িতে আসার পরে উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই বান্দা, তুমি আল্লাহর দায়িত্ব থাকার পরে কেমন করে নামাজ ছেড়ে দাও, রাসূলের অপমান করো, আল্লাহর বিধানকে ছেড়ে দাও, রাসূলকে অপমান করো, আল্লাহর হুকুমকে অমান্য করো। যে আল্লাহ পাক খুদ বলেন, আমি আমার রাসূলের মায়ার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ খুব নিয়ে নিলাম। আমি শুধু বোঝাতে চাইছি রাসূল কতটা ভালোবাসেন, আমরা কত ভালোবাসি। ও ভাই জানেরা, আল্লাহ পাক তাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন তো, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? ও ভাই জানেরা, দেখবেন যে যাকে ভালোবাসে তার দ্বারাই সব কাজটা করতে ভালোবাসে, ঠিক কি না? কথা বলছেন না কেন? আল্লাহ পাক বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরা যদি আমাকে ভালোবেসে থাকে, ওরা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে ইত্তেবা করে,
ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবেসে যাবে। ও আল্লাহ পাক বলেন তারপরের আয়াতে, আমি আল্লাহ পাক তাদের যাবতীয় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি, ও বন্ধুরা করবেন না, রাসূল কতটা ভালোবাসেন আর আমরা রাসূলকে কত ভালোবাসি। রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাল কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কেমন করে চিনতে পারবো, আমরা আপনাকে কেমন করে চিনবো? আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আমাকে এমন ভাবে তোমরা চিনবে, দেখবে আমার গায়ে কাদা লেগে থাকবে, দাড়ি মোবারকে কাদা থাকবে, মাথায় কাদা লেগে থাকবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গই কাদা কেন থাকবে, দাড়িতে কেন কাদা থাকবে? আল্লাহ রাসূল বললেন, আমি উম্মতের কান্ডারি, আমি উম্মতের মায়ায় কবরে শুয়ে 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 আমার উম্মতের জন্য কেঁদে 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 জারে জার হয়ে গেছিলাম। আর ওই কাদার কারণে আমার চোখ দিয়ে টস টস করে পানি পড়েছিল। ও আমার সাহাবীরা, ওই কাদা মাখা জামা নিয়ে উঠবো, কাদা মাখা দাড়ি নিয়ে উঠবো, কাদা মাখা শরীর নিয়ে উঠবো, আর ওই কাদা মাখা শরীর দেখে তোমরা আমাকে চিনে যাবে। আর একটু জোরে হবে না? রাসূল কতটা ভালোবাসে বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? রাসূল ভালোবাসেন তো নাকি? ভাই প্রশ্ন রয়ে গেল একটা জায়গায়, সেই রাসূলকে আমরা কতটা ভালোবাসি, সেই রাসূলকে আমরা কতটা মহব্বত করি, একটু বিবেচনা করতে হবে বাপ। কাল কিয়ামতের ময়দানে রাসূল আমাদের জন্য আফসোস করবে, হায় রে উম্মত 60 বছর হায়াত পেয়েছো, 60 বছর জিন্দেগি আল্লাহ দান করেছে, তোমার কপালটা তুমি মসজিদে ঠেকাতে পারলে না, তোমার কপালটা সিজদায় নত করতে পারলে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর বান্দার কখন কাছাকাছি হয়? আল্লাহ রাসূল বললেন, ওয়াসজুদু, সিজদায় পড়ে যাও। জোরে বলে, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদায় পড়ে যাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। জোরে বলে ভাই, এখনই শেষ করতে কারো অসুবিধা হয় না তো? কারো অসুবিধা হচ্ছে? এখনই ছেড়ে দেবো। একটা কথা পয়েন্ট আমি ছেড়ে দিয়েছি, কোনটা বলেন তো? আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল আছে তো? আপনাদের হয়তো মনে না থাকতে পারে, আমরা বয়ান বক্তব্য করি, আমাদের মনে থাকে। আমার ভাই জানেরাও, আম্মা জান মারিয়া কিবতিয়া বাদীটাকে বললেন, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো আমার ছেলে খুবই অসুস্থ। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি আমার রাসূলুল্লাহ এই উম্মতিকে কেমন করে বেড়া পার করবে তার মায়ায় মগ্ন পড়ে আছে। বাঁধি এদিকে বলে গেল যে আম্মা জান ঘরে ডাক করেছেন, ভুলে গেলেন, আবার আসলেন। সংক্ষেপে বলি, বড় লম্বা চওড়া ঘটনা, টাইম লেগে যাবে, সংক্ষেপে ছেড়ে দিই। যখন বারবার আসে, আল্লাহ রাসূল বলে যাই যাই যাই, আবার উম্মতের মায়ায় তিনি পড়ে যায়। এদিকে ঘরের মধ্যে সন্তান অসুস্থ, আল্লাহ রাসূলের স্মরণ নাই, উম্মতে মুহাম্মাদের মায়াতে আমার রাসূলুল্লাহ তিনি মগ্ন পড়ে আছে। ঘরের ভেতরে যখন গেলেন, আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে থেকে সন্তানটাকে চোখের পানি টস টস করে বলে, বাবা আমি এতটাই উম্মতের কান্ডারি, এতটাই আমার উম্মতকে আমি ভালোবাসি রে বাবা, আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম। এই কথা বলতে না বলতে দুনিয়া থেকে সন্তান বিদায় নিয়ে চলে গেল। তারপরে আমার রাসূলুল্লাহ 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আমাদেরকে ভুলি না। আর একটু জোরে হবে না? সে রাসূলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।
ভাই একটা প্রবাদ পাওয়া যায়, যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে ভবে কেঁদেছিল সবে, হেসেছিল সবে কেঁদেছিলে তুমি, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলি, জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? লাস্ট টাইমই সামনে পিছনে সকলে চিৎকার মেরে হবে না। যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে ভুবন, কাঁদিবে কাঁদিবে তখন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলুন, এমন জিন্দেগি তৈরি করুন, এমন জিন্দেগি আপনি বানাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে লোক যেন খারাপ না বলে এ চোর ছিল, এ লোন নিয়ে রেখেছিল, এ বন্ধন চালাতো, এ মানুষ ভালো না। এমন জীবন করতে আমরা কেউ চাই না। রাসূলুল্লাহ এমন জীবন গঠন করেছেন, জামানার মুর্শিদ এমন জীবন গঠন করেছেন, গোটা দুনিয়া আজকে তানাদের জন্য কাঁদে। জোরে বলি, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এমন জীবন আমরা গঠন করব যেন আমাদের জন্য লোক কাঁদে, লোক যেন না বলে যে ও ওই করতো, অন্ধকারে ওই কাজ করতো, হ্যাঁ নামাজ পড়তো না, সুদ খেত, ঘুষ খেত। এই জীবন আমরা চাই না। চাইবো ইনশাআল্লাহ? আরে জোরে বলুন না, কেউ চাইবো না। এমন সুন্দর গঠন করব জীবনটাকে, দুনিয়া থেকে যেদিন চলে যাব গোটা দুনিয়া আমার জন্য কাঁদবে। জোরে বলি, আর একটু জোরে বলুন। নামাজ পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে যদি মহব্বত করে থাকেন আজকে থেকে এটা ছেড়ে দেন। বুঝতে পারছেন কোনটা বলছি আমি? দাড়ি কাটা ছেড়ে দেন। ভাই একটা ফতোয়া দিয়ে যাব, নতুন করে শুনবেন। আমি এটা সর্বপ্রথম কোথায় যে বিষয়টা পুনানে এসে আমি বলেছিলাম, একটা একদিনের গুনাহ, একটা 12 মাসের গুনাহ। একদিনে গুনাহ বলতে কি, আপনি একটা খারাপ কথা বললেন, কাউকে গালিগালি করলেন, জাস্ট ওইটুকুই গুনাহ লেখা হলো, আর লেখা হবে না। কিন্তু 12 মাসের গুনাহ বলতে আপনি দাড়ি কাটবেন, নামাজ পড়বেন, আপনার খাতায় গুনাহ লেখা হবে, হজ করবেন গুনাহ লেখা হবে, দান করবেন গুনাহ লেখা হবে, সাদকা দিবেন গুনাহ লেখা হবে। এদিকে নামাজ পড়বেন সওয়াব আলাদা, হজ করবেন সওয়াব আলাদা। কিন্তু এইটা চাচার কারণে অটোমেটিক আপনার আমলনামাতে গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এই কাজ থেকে দূরে সরে যাব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা জোরে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলি, আমার মুর্শিদ যে কথা বলেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া, এটা তার বানোয়াট কথা নয়। যারা বলে আজান গাছি দরবার মানা যাবে না, আমি বলবো তুমি সরে যাও এখান থেকে, হটো এখান থেকে, তোমার দরকার নেই এই দুনিয়ায়। তোমার মতো জালিম একটা সত্যবাদীর আপনি প্রতিবাদ করছেন, সত্যবাদীর বিরোধিতা করছেন। আরে মিয়া, তুমি কোন দরবার বানিয়েছো, কোন মানুষকে নামাজি বানিয়েছো, কজনকে সুদমুক্ত জীবন গড়িয়েছো, যেটা করে দেখিয়ে দিয়েছেন আমার জামানার মুর্শিদ। জোরে বলি, করে দেখাও, তারপর তোমাকে বলবো যে হ্যাঁ তুমি করেছো, তারপর তুমি বিরোধী করো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথাগুলো সম্পূর্ণ আল্লাহ আমার রাসূলের। জোরে বলি, আমরা সকলে ইনশাআল্লাহ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া মানব সকলে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই কি কষ্ট পেয়েছেন আমার কথায়? সবাই কিন্তু বলছে না কষ্ট পেয়েছেন। লাস্ট টাইম একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি তারপরেও কষ্ট পেয়ে থাকেন, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করে দেবেন তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একবার দরুদ শরীফ পড়ি আল্লাহ।